আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এদিকে আমাদের যাওয়ার সময় শুরু হলো। ব্যাগ গুছাগুছি চলছে। কিছু ব্যাগ আসলে এলোমেলোই সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখেছি। এরপর আর জায়গা মতো ওইভাবে নেওয়া হয়নি। আর যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে ওইভাবে সময়ও করতে পারিনি, তো যেহেতু আজকে যাওয়ার পালা, সব ব্যাগগুলোকে টেনে টেনে নিচে নিয়ে যেতে হবে। আমি নিচে নিয়ে যাব। এরপরে ঘরেরও টুকটাক তো কাজ থাকেই। তো আমি প্রথমে গাছগুলোকে আগে পানি দিয়ে নিচ্ছি। আমি কোথাও গেলে বেশি দিন যদি থাকি, আমি গাছগুলোকে এভাবে করেই পানি দিয়ে যাই। আমি গাছে পানি দিয়ে পিছনে একটা বড় ধরনের একটা পাত্র নিচের দিকে রেখে দেই। পাত্রটার মধ্যেও কিছু পানি জমা থাকে, আর প্রত্যেকটা গাছের নিচ থেকে যে শিকড়টা বের হয় ওই শিকড়টা দিয়েই পানিগুলো টেনে টেনে আর কি শুষে নেয়। তো প্রতিবারই আমি এইভাবেই গাছগুলো রেখে যাই এবং খুব ভালোই থাকে। কারো কাছে দিতে হয় না। আসলে এদেশে তো এইভাবে কেউ ফ্রি থাকে না যে একজনের কাছে দিয়ে যাব যে পানি দেওয়ার জন্য, বা যেহেতু অনেকগুলো এই জন্য ভালোও লাগে না। তো যাই হোক, আমি সব গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যারা দেখছেন আপুরা ভাইয়ারা, সবাই আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। ওমরাতে যাচ্ছি আমি, আপনাদের দোয়া প্রার্থী, এবং আপনাদের জন্য তো দোয়া থাকবে অবশ্যই। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। তো এই তো আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আর কিছু কিছু গাছ একটু শুকিয়ে গিয়েছে, এগুলোতে একটু আলো বাতাসের দরকার অবশ্য। যেহেতু শীতের দিন, একেবারে আলো বাতাস ঘরের মধ্যে তো ওইভাবে ঢোকে না। এই যে দেখতেই পাচ্ছেন নিচ থেকে একেবারে শিকড়গুলো বের হয়েছে, এখান থেকেই আসলে পানিটা শুষে নেবে। তো গাছের গোড়ায় বেশি পানি না দিয়ে নিচের অংশে দিলেই ভালো। বেশি গোড়ায় পানি আবার জমা থাকলে হয়তো দেখা যায় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আস্তে আস্তে এগুলোতে দিয়ে নিচ্ছি, আর একদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আসলে শেষের কয়েকটা দিন একটু দৌড়োদৌড়ের মধ্যেই যেতে হচ্ছে। কেনাকাটা শেষ করেছি, তারপরেও হয়তো দেখা যায় এইটা ওইটা বাচ্চাদের টুকটাক আর কি থাকেই। কেনাকাটা শেষ করে ব্যাগ প্যাক করা, ব্যাগগুলো আমি আস্তে আস্তে প্যাকিং করেছি, এটা আর কারোর সাথে শেয়ার করলাম না। তো এখন আস্তে আস্তে আসলে সব কিছু নামানোর পালা। আমি যখন ভিডিওটা আপলোড করব তখন হচ্ছে সেই দিনই আমার হয়তো ভিডিও আপলোড করার 2-3 ঘন্টা পরেই আমাদের গাড়ি চলে আসবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এই জন্য আজকে চিন্তা করলাম একটু ভিডিওটা আপলোড করে যাই, কিভাবে আমি গাছগুলোর যত্ন নিচ্ছি। আসলে গাছগুলোর জন্য আমার সবসময় একটু মায়া কাজ করে বেশি, কারণ গাছ আমার খুব পছন্দের একটা জিনিস। গাছ ঘরে না থাকলে আমার আসলে ভালো লাগে না। তো ওইভাবে হয়তো যত্ন করা হয় না, কিন্তু তারপরেও এখানে কিছু আম গাছ হয়েছে আমার। আম গাছগুলোর জন্য আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে রেখে যাব। আম গাছগুলোর যেহেতু নিচ থেকে ওইভাবে একটা শিকড় তেমন একটা বের হয়নি। তারপরও যেহেতু শীতের দিন, একদিন পানি দিলে হয়তো 10-15 দিন আর দিতে হয় না। তো আশা করি ভালো থাকবে ইনশাল্লাহ। তো এই তো আমার সবগুলো গাছ একটু মোছামুছি করে পানি দিয়ে পরিষ্কার করে এরপর রেখে যাব। আমার আবার কোনো জিনিস এলোমেলো করে রেখে গেলে যখন বাসায় আসব তখন এসে আর ভালো লাগবে না। তো যাই হোক, গাছগুলো আমি পানি দিয়ে এরপর কিছু কিছু ব্যাগ আমি আমার হাজব্যান্ড মিলে আস্তে আস্তে করে নামাচ্ছি। একেবারে ফাইনাল একটা মাপ দিতে হবে। মেপে মেপেই রেখেছিলাম, তারপরও 2-1টা জিনিস ভরতে হয়েছে এই জন্য। তো এরপরে ফাঁকে আবার বাচ্চাদের স্কুলে যেতে হলো। 3টা স্কুলই দৌড়তে হয়েছে। 3 স্কুল থেকে আসলে ছুটি আনা, যেহেতু সব কিছু একটু এমার্জেন্সির জন্যই হচ্ছে। তো স্কুল থেকে ছুটি আনা এবং সব কিছু মিলিয়ে একটু সময় লেগে গিয়েছে। মেয়ের স্কুলে গিয়েছি প্রথম, এরপর ছোট ছেলের স্কুলে আসবো। ছোট ছেলের স্কুল থেকে আবার বড় ছেলের স্কুলে। 3জন 3 স্কুলে থাকলে আসলে যা হয়। তো এখানের সিস্টেম হচ্ছে ওরা একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করে এরপর হচ্ছে আমি কেন যাব, কী কারণে যাব সব কিছু লিখে ওদের কাছে জমা দিতে হবে। তবে একটু কড়াকড়ি নিয়মের মধ্য দিয়েই যাচ্ছে। তো গেলেও এমার্জেন্সি তো এমার্জেন্সি সবার জীবনেই থাকে, টুকটাক কিছু না কিছু। তো এই তো আমি ছোট ছেলের স্কুল থেকে বের হয়ে এরপর বড় ছেলের স্কুলের দিকে যাচ্ছি।
ওখানে গিয়ে ওখান থেকে ছুটি নিয়ে এরপর আবার বাসায় আসব। বাসায় অবশ্য রান্নাবান্নার আজকে চিন্তা নেই, তবে আমার ঘরের টুকটাক কাজ আছে যেগুলো গুছিয়ে যেতে হবে, ওইগুলো আর কি, ওইগুলো নিয়ে আসলে ঝামেলার মধ্যে আছি। তো যাই হোক, বড় ছেলের স্কুলের দিকে যাচ্ছি, আর ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল, মেঘলা ছিল আকাশ। আর বড় ছেলের স্কুল থেকে এরপর ঘরে চলে এসেছি। এসে আমার কিছু আদা রসুন ছিল, কাঁচা আদা রসুন যেগুলো, ওইগুলো একটু পেস্ট করলাম। এরপর কিছু পেঁয়াজ ছিল, এগুলো আমি কেটে ডিপ করে রাখবো। তো এগুলো কেটে ডিপ করে রেখে দিচ্ছি। প্রতিবারে আমার এরকম দেখা যায়, কাঁচা আদা রসুন বা পেঁয়াজ থাকলে আমি ডিপ করে রেখে যাই। তো যাই হোক, এরপর আমাদের বাঙালি নেইবার আপা তাদের রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য দুপুরের কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। বলেছিলাম তাকে যে প্রয়োজন হবে না, আমি সামান্য কিছু করে খেয়ে যাব। বলল যে না, যেহেতু জার্নি করব, এরপর ঘরে তো আরও কাজ থাকে, এই জন্য প্রতিবারই গত বছর যখন গিয়েছি তখনও সে এভাবে করে আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে। সাথে ডাল ছিল, আর আমার ঘরে ডিম আছে। পরে চিন্তা করলাম যে একটু ডিম সিদ্ধ করে বা একটু ভুনা করে এরপর বিরিয়ানিটা খেয়ে ইনশাল্লাহ আমরা চলে যাব। তো এইদিকে ব্যাগগুলো এখনও এলোমেলো অবস্থায়, বাচ্চারা স্কুল থেকে আসার আগে ব্যাগগুলো গুছিয়ে একেবারে এখনই লক দিয়ে এরপর সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর বের হব। তো আসলে একটা একটা ব্যাগ উপর থেকে নামাতেও অনেক কষ্ট হচ্ছে, আর এবার ব্যাগ খুবই কম, গতবারের তুলনায় অর্ধেক ওজন পেয়েছি। তেমন কিছুই নিতে পারিনি, ইচ্ছা ছিল টুকটাক অনেক কিছু অবশ্য ব্যাগ থেকে উঠিয়ে রাখতেও হয়েছে। যাই হোক, যেটা প্রয়োজন হবে আবার নিজেদের জন্য বাংলাদেশ থেকে কিনে ব্যবহার করা যাবে অল্প কিছু দিনের জন্য। তো কিছু নিচে ছিল, কিছু ব্যাগ উপরে ছিল। এরপর আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে টেনে টেনে ব্যাগগুলোকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি একটা ফাইনাল ওজন করার জন্য। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ওজন করছিল। আমাদের ওজনের আরও একটা মেশিন ছিল, মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য দাঁড়িয়ে যে মেশিনটাতে ওজন করে ওটাতেই করতে হলো। তো এই তো আমার ব্যাগ সব কিছু মোটামুটি সব নিচে নামিয়ে নিয়ে এসেছি, এখন এগুলো গুছাবো। এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।